রাত নেমে এসেছে। পাহাড়ি সড়ক গিলে নিয়েছে আলো। গিলগিত বাল্টিস্তানের ফেয়ারি মেডোজ রোডে এখন শুধু অন্ধকার, বৃষ্টি আর শাঁ শাঁ করে বইতে থাকা বাতাসের শব্দ। চারপাশে ঘন জঙ্গল, গভীর খাদ আর ভিজে পাথরের গন্ধ, যেন এক ভয়ঙ্কর গোলকধাঁধা। এই নির্জন পথে বাড়ি ফিরছিল কামরান, ৩৫ বছরের এক সাবেক সেনা। চাকরি থেকে বরখাস্ত হয়েছে দুর্নীতি আর অপরাধে জড়িত থাকার অভিযোগে। বাইরের দুনিয়ার কাছে সে দেশপ্রেমিক বলে পরিচিত ছিল, কিন্তু ভেতরে ছিল এক হিংস্র নেকড়ে। এখন সে পাহাড়ি গ্রামে বসে মদ, জুয়া আর বেআইনি ধান্দা করে। রাত নামলেই সে হয়ে ওঠে অন্য মানুষ, লোভ আর হিংসায় ভরা। আজও সে মাতাল অবস্থায় তার জীর্ণ জিপ নিয়ে বাড়ির দিকে ফিরছিল। বৃষ্টিতে উইন্ডশিল্ড ঝাপসা হয়ে গেছে। তার কড়া চোখে ছিল সব সময়ের মতো নিষ্ঠুর ঝিলিক। ঠিক তখনই রাস্তার মাঝে পড়ে থাকা এক দেহ দেখতে পেল। সে ব্রেক চাপল, নামল। অন্ধকার আর বৃষ্টির মধ্যে স্পষ্ট হলো এক তরুণী মেয়ের দেহ। তার নাম সামিয়া, বয়স 23। চেহারায় ছিল এক ধরনের স্বাভাবিক সরলতা। ভেজা চুল গাল বেয়ে নেমে এসেছে, ভেজা পোশাক শরীরের সাথে লেপ্টে আছে। সামিয়ার ঠোঁট কাঁপছিল, চোখ আধখোলা, মনে হচ্ছিল অজ্ঞান হতে যাচ্ছে। আসলে সামিয়া এক শিক্ষানবিশ সাংবাদিক। সে বন্ধু-বান্ধব নিয়ে ট্রেকিং করতে গিয়েছিল, কিন্তু দলের থেকে বিচ্ছিন্ন হয়ে এই অন্ধকার পথে এসে পড়েছে। ক্ষুধা আর ঠান্ডায় তার শরীর ভেঙে পড়েছে। কিন্তু কামরানের চোখে সে ছিল শুধু দুর্বল শিকার। সে মেয়েটাকে রাস্তার ধারে নিয়ে এলো, গাড়ির ছায়ায় রাখল। তার ভেজা গায়ে নিজের আর্মি জ্যাকেট ছাপালো, দয়ার জন্য নয়, বরং নিজের খারাপ ইচ্ছা সহজে পূরণের জন্য। সামিয়া আধো চোখে তাকালো, তার মুখে ভয়ের ছাপ। ঠোঁট নড়ল, বাঁচান। কামরানের ঠোঁটে হিংস্র হাসি। সে যখন এগোতে শুরু করল, তখনই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কয়েকটা ছায়া বেরিয়ে এলো। 4 জন মানুষ, মুখে কাপড় বাঁধা, কারো হাতে লাঠি, কারো হাতে ধারালো ছুরি। কামরান গর্জে উঠল, আমি সাবেক সেনা, আমার সামনে দাঁড়ানোর সাহস কই পেলি? কিন্তু কেউ ভয় পেল না, বরং ওরা এগিয়ে এলো। ঠিক তখনই সামিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে আর ভয় নেই, ঠোঁটে এক শীতল হাসি। সে এগিয়ে গিয়ে সেই 4 জনের পাশে দাঁড়ালো। কামরান হতবাক। সে বুঝল এটা কোনো অসহায় মেয়ে নয়, সামিয়া হলো একটা গ্যাংয়ের সদস্যা। এই গ্যাং পাহাড়ি রাস্তায় ফাঁদ পাতত, সুন্দরী অসহায় দেখানো মেয়েকে ফাঁদ হিসাবে ব্যবহার করত। আর আজ তাদের শিকার কামরান। 4 জন মিলে কামরানকে চেপে ধরল। এক লাঠির আঘাতে তার হাত ভেঙে গেল, আরেকজন তার মানিব্যাগ ছিনিয়ে নিল, বাইকের বা জিপের চাবিও কেড়ে নিল। সামিয়া ঠান্ডা চোখে সব দেখল, আর শেষে নিজের ভেজা পোশাক ঠিক করে বলল, তুই যতজনকে শিকার ভাবিস, আজ তুই শিকার। বৃষ্টির মধ্যে তারা অদৃশ্য হয়ে গেল। কামরান পড়ে রইল ভিজে মাটিতে, অপমানিত, লুটপাট হওয়া আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা। সে শিকারই ছিল, আজ শিকার হয়ে গেছে। কিন্তু কামরান জানত এই রাত এখানেই শেষ নয়, আবার তাদের দেখা হবে, আর তখন সে প্রস্তুত থাকবে। ফেয়ারি মেডোজ রোড এখন আগের চেয়েও আরও বেশি রক্তাক্ত হতে চলেছে। কামরান কি সত্যিই প্রতিশোধ নিতে পারবে? আর সামিয়ার রহস্য কোথায় শেষ হবে জানতে হলে পরের পার্ট মিস করবেন না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।